إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى قال فمن عصاني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسن الجميل والصالحين صلوا عليه وآله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজ পড়াচ্ছি তার ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। लाख दरूद सलाम आकाए नामदार ताजदार मदीना सरकार दो आलम अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम উপর এবং তার সমস্ত আহলের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা আজকে ভালো কাজ করার সুযোগ পেয়েছি। মসজিদে আসা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? মসজিদে এসে আমরা খুশি না নারাজ? আমরা খুশি। আমরা খুশি এই জন্য যে আমরা মসজিদে আসাতে আমাদের মনেই খুশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে খুশি হয়েছেন? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। শুধু আমাদের সৃষ্টিকর্তা নয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, শুধু বাংলাদেশের রাজা নয়, পুরা বিশ্ব ভূমণ্ড আসমান জমিন সাতবক সাত আসমান সমস্ত কুল কায়নাতের যিনি স্রষ্টা, যিনি রাজা, তিনি আমাদেরকে আজকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, যার কারণে আমরা খুশি এবং আমাদের সেই মহান রব্বুল আলামিনও খুশি। কি বলেন ঠিক কিনা? মসজিদে আসা এবং বসা এবং প্রত্যেকটা সময়ে আপনার মসজিদের সব লেখা হয়। কি লেখা হয়? আপনার আমলনামায় সব। মসজিদ থেকে যতক্ষণ আসেন, যতক্ষণ থাকবেন, মসজিদে থাকলে আপনার নিয়তের কারণে, যেহেতু আপনি এসেছেন এখানে একমাত্র ইবাদত করার জন্য, কি করার জন্য? আল্লাহর উপাসনা করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। এই জন্য যখন থেকে রওনা হয়েছেন তখন থেকে শুরু করে যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি, এসে আমরা খুশি এবং আনন্দিত। আর যারা এখন আসতে পারে নাই, তাদেরকে সুযোগ করে দেয় নাই, তারাও হয়তো সময় মতো এসে যাবে, কিন্তু আগের যে ফজিলত পরের আর ফজিলত সবার ফজিলত না। বলে ঠিক কিনা? আমরা আগে আসি মসজিদে ঢোকার লগে লগে 2 রাকাত নামাজ আছে, যেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। যা আপনি বলছেন যে মসজিদ ভালো জায়গা, মসজিদে আসার সাথে সাথে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ আছে। ওই 2 রাকাত নামাজ আগে আসলে পড়া হয়, কিন্তু পরে আসলে ওটা পড়া হয় না। আগে যদি একটু সময় করে আসেন, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে নেয়, আলোচনা শুরু করে নেয়, তখন যদি আপনি নিরিবিলি আসেন, 2 রাকাত নামাজ পড়েন তাহিয়াতুল মসজিদ, তাতে খুশি হবে কে? খুশির দরকার কার? আল্লাহর খুশির দরকার আছে না নাই? আল্লাহর খুশি হলে লাভ কি আল্লাহর হবে না আমার হবে? কার লাভ হবে? আল্লাহ খুশি হলে আল্লাহর কোনো লাভ নাই, কিন্তু আল্লাহ খুশি হলে আমার আপনারই লাভ। কি বলে ঠিক কিনা? আমার লাভ। আল্লাহ যখন খুশি হয়ে যাবে তখন আমারই লাভ হবে, আল্লাহর কোনো লাভ হবে না, আল্লাহর কোনো লস হবে। কি বলে? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ আল্লাহ ডাকে, একটা মানুষ পৃথিবীতে নাস্তিক নেই, সবাই আল্লাহওয়ালা ডাকে, সবাই নামাজ পড়ে, এক লোকও নামাজ ছাড়া নাই,
এরকম যদি হয় তাহলে আল্লাহ তাআলার রাজত্বের ভিতরে, আল্লাহর খোদায়ত্বের ভিতরে কোনো বৃদ্ধি হবে নাকি? এক কিঞ্চিত কোনো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই। আবার মনে করেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, সমস্ত মানুষ যদি নাস্তিক হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহকে আল্লাহ হিসেবে না ডাকে, তাহলে আল্লাহর আল্লাহিত্বের ভিতরে, আল্লাহর খোদায়িত্বের ভিতরে, আল্লাহর রাজত্বের ভিতরে কিঞ্চিত পরিমাণ কমবেও না। কমবে কিনা? এটা দুনিয়ার জন্য। দুনিয়ার যে ভোট বেশি পাবে সে নেতা হবে, যে ভোট কম পাবে সে নেতা হবে না। কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে কে ভোট দিবে? কার এরকম ক্ষমতা আছে আল্লাহকে ভোট দিয়ে আল্লাহর দিকে রাখার জন্য, আবার ভোট দিয়ে আল্লাহর আল্লাহিত্ব ক্ষমতা থেকে সরাই দেওয়ার জন্য? এরকম কেউ আছে কিনা? আছে? আল্লাহ আজাদি আছে। তবে সে মনিবের আহ্বানে, সে মনিবের ডাকে আমরা এখানে এসেছি, ওই মালিকের ডাকে এখানে এসেছি। এখানে কোনো ব্যক্তির ডাকে আসি নাই। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন কার ডাক দিয়েছিলেন? আল্লাহর আহ্বান করেছিলেন, আল্লাহর ডাক দিয়েছেন। ওই আল্লাহর আহ্বানে আজকে আপনার মসজিদে একত্রিত হয়েছে। ঠিক কিনা? যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, যারা কোরআনকে নতুন করে বানাইতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলেন? এগুলো কিরকম কথাবার্তা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ চায় আল্লাহর নূরটাকে প্রজ্বলিত করতে। কে চায়? আল্লাহ যদি কোনো নূরকে প্রজ্বলিত করতে চায়, পৃথিবীর কোনো শক্তি আছে কিনা ওই নূরকে নিবে? কোনো শক্তি নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আল্লাহর নূরকে প্রজ্বলিত করবেন, যদিও কাফের মুশরিক নাস্তিকদের ওটা খারাপ লাগে, তাও তাদের থেকে যদি এটা খারাপ লাগে, কিন্তু আল্লাহর নূর আল্লাহ প্রজ্বলিত করবেন। পৃথিবীর কোন শক্তি এটাকে ঠেকাইতে পারবে না। পারবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন ছিলেন, আর পুরা মক্কা কাফির ছিল। পুরা মক্কা, রাসূলের সাথে দ্বিতীয় কোনো সঙ্গী ছিল না। একা ওই সমাজে বসবাস করেছেন 40টা বছর পর্যন্ত। 40 বছরে রাসূলের 40 বছরের মধ্যে 40টা সেকেন্ড রাসূল কোনো কারোর সাথে খারাপ চলেছে, মন্দ চলেছে, মন্দ কথা বলেছে, এর কোনো রেকর্ড রাসূলের জিন্দেগিতে নাই। আছে নাকি? ছিল না। নিষ্কলুষ একদম কালিমা মুক্ত আমার ব্যক্তি 40টা বছর সে সমাজের মধ্যে চলল, সবার সাথে চলল। 40 বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত প্রাপ্ত হলেন এবং রাসূলকে বলা হলো যে আপনি দাওয়াতের কাজ শুরু করেন, দাওয়াত দিতে থাকেন। কিন্তু রাসূল একজন মাত্র ব্যক্তি, আর রাসূলের চতুর্দিকে কাফের কুফার কুরাইশ, এক দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না যে রাসূলের পক্ষে শুরু থেকে। কিন্তু রাসূলকে বলা হয়েছে যে দাওয়াত শুরু করেন। রাসূল দাওয়াত শুরু করলেন, ঘর থেকে দাওয়াত শুরু করলেন। খাদিজাকে দাওয়াত দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত গ্রহণ করলেন। বন্ধু আবু বকর দাওয়াত দিলেন, আবু বকর দাওয়াত গ্রহণ করলেন। মালাকুল মধ্যে হযরত আলীকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলেন। এরকম আস্তে আস্তে দাওয়াত শুরু করলেন। এরপরে আবার আল্লাহর হুকুম হলো, এখন আর ঘরে বসে বসে দাওয়াত দিলে চলবে না, আপনি এখন আলাদা এলান দাওয়াত করতে বসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে যায় আহ্বান করলেন। প্রত্যেক গোত্রের বক্তিয়াকে ডেকে ডেকে বললেন, ও বনি হাশিম, ও বনি আব্দুল মানাফ, তোমরা সবাই এখানে আসো, একত্রিত হও, তোমাদের সাথে আমার কথা আছে। রাসূল সেখানে কথা বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আর
আর আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে রাসূল প্রেরিত দূত। এই কথা বলার সাথে সাথে কাফেরদের মাথায় তেলে বেগুনে জ্বলে উঠেছে। কি বলে, এই ছেলে এতদিন পর্যন্ত আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে খাইছে, 40টা বছর পর্যন্ত সে এরকম কোনো কথা বলল না। আজকে সে আমাদের এতগুলো মূর্তি, এতগুলো খোদা আমাদের কাবার ভিতরে আছে, এই সবগুলো কাবার মূর্তি এবং খোদার বিরুদ্ধে সে কথা বলছে। কত বড় নিষ্ঠুরতা তা বলেন না, কত বড় নিষ্ঠুরতা যে সে আমাদেরকে ডেকে আনি এই কথা বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। তাহলে এমন যে আমরা 360 খোদা এই কাবাঘরের ভিতরে ছিল, এগুলো কি? এটা তো আমাদের পূর্বপুরুষরা এটা করছে, তারাও তো এগুলো ইবাদত করছে, বন্দী করছে। এখন সে নতুন করে আমাদের ভিতরে একটা জ্ঞানদাম এবং একটা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। এটা কি ফিতনা? এটা কি ফিতনা সৃষ্টি করছেন? আল্লাহর পক্ষ থেকে হকের বাণী নিয়ে এসেছেন রাসূল, আর হক কথা বলা লাগছে। এবং বলতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত বেশি প্রতিকূলতা, এত বেশি কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, যেগুলো আমরা এখন কোনো বিপদ দেখি না। ঈমানের পথে যে যত শক্তিশালী দাওয়াত দিয়েছেন, তত শক্তিশালীভাবে বিপদ সম্মুখীন হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা সমাজকে দাওয়াত দিচ্ছেন, গ্রামকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরীক্ষায় পরীক্ষা দিতে হয়েছে যে সবগুলো পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ ক্লাস এবং হাই ক্লাসিফিকেশন নিয়ে পাস করেছে। কোনো একটা ইব্রাহিম আলাইহিস সালাম উদ্ভাবন করেন নাই। তার একটি মাত্র কারণ, সেটা আল্লাহ যদি তাহলে সাহায্য করে, আল্লাহর মদদ যদি থাকে, তার পৃথিবীর কোনো শক্তি তাকে কোনো ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর ছিল, কত বছর? 12 বছর বয়স যখন ছিল, রাসূলের চাচা আবু তালেব মিশরের ব্যবসার জন্য নিয়ে গেল। কোথায় নিয়ে গেছিল? মিশর, যেটা সিরিয়াতে ব্যবসার জন্য নিয়ে গেলেন। যখন ব্যবসার জন্য নিলেন, তৎকালীন ইহুদিদের একজন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। দেখে রাসূলকে চেহারা মোবারক দেখে রাসূলের সাথে রাসূলের চাচা আবু তালেব ছিল। আবু তালেবকে ডাকলেন আর জিজ্ঞাসা করলেন যে এই ছেলেটা কে, তার নাম কি, তার পিতার নাম কি এবং কোন বংশের সে? আবু তালেব বলল তার নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, সে কুরাইশ বংশ থেকে হয়েছে। বলে তোমার কি হয়? বলে সে আমার ভাতিজা, আমার নাম আবু তালেব। তখন ওই ফাদরি, ওই ইহুদি আলেম বলল, এই যে ছেলেটাকে তুমি নিয়ে এসেছ, এই ছেলেকে যত তাড়াতাড়ি পারো তুমি এখান থেকে মক্কায় নিয়ে যাও। বলে কারণ কি? বলে কারণ আছে। কারণ হলো এই ছেলের চেহারার ভিতরে যে জিনিসটা আমি দেখতেছি, ওই জিনিসটা আবু তালেব তুমি দেখতেছো না, ওটা আমাদের পূর্বের কিতাব, আমাদের তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে এই মুহাম্মদের সম্পূর্ণ হুলিয়া মোবারক দেওয়া আছে, সম্পূর্ণ গঠনাকৃতি দেওয়া আছে, তার সমস্ত নসবনামা দেওয়া আছে। তোমার কথার সাথে এবং তার চেহারার সাথে আমি আমার কিতাবের মিল পাচ্ছি। এই লোকটাকে তুমি সিরিয়া আরেকটু ভিতরে নিয়ে যাও, তার শত্রুরা আছে, তাকে শেষ করে দিবে, তাকে সামনে বাড়াতে দিবে না। তাহলে রাসূল যে রাসূল ছিলেন, এটা রাসূলের 12 বছর বয়স ওই ইহুদি ফাদরিরা, ইহুদি আলেমরা রাসূলকে ঠিকঠাক পথে চিনত। রাসূল যে রাসূল ছিলেন, ইহুদি আলেম তখন ঘোষণা দিয়েছেন। এরপর আবার ওই আলেম ওই কাফেলার যারা ছিল সবাইকে দাওয়াত করছে। কি করছে? যে আপনারা আসছেন আমাদের এলাকাতে, সিরিয়াতে, আমার বাড়িতে আজকে দুপুরবেলা আপনাদের দাওয়াত। আবু তালেব দাওয়াত গ্রহণ করলেন। কাফেলার যতজন লোক ছিল সবাইকে নিয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের মাতার কাছে, সামানার কাছে রেখে গেছে। কার কাছে? সামানার কাছে। বলে আমরা হয়তো তোমার জন্য কিছু
বাটিতে করে বা টিফিন বাড়িতে করে আমরা খানা নিয়ে আসবো, তুমি খেতে পারবো, তুমি আমাদের এগুলো কি দাও, ফাড়া দাও, আমরা দাওয়াত দিচ্ছি। যখন ওখানে গেল, দাওয়াতে যাওয়ার পরে ওই আলেম সমস্ত মানুষের চেহারার দিকে তাকায় আর এদিক সেদিক তাকাতাকি করে। তখন আবু তালেবকে জিজ্ঞাসা করে, ও আবু তালেব, তোমাদের সাথে যার একটা ছেলে ছিল, ওই ছেলেটা কই? ওই ছেলেটাকে আনেন নাই কেন? আবু তালেব বলে, তাকে তো আমরা ওখানে রেখে এসেছি, আমাদের মাতার কাছে, সামানার কাছে রেখে এসেছি পাহারা দেওয়ার জন্য। আবু তালেব ফাতি আলেম বলে, ইহুদি আলেম বলে, ও ভাই আবু তালেব, কোন বাড়িতে যদি কারো উদ্দেশ্যে কোনো মেহমানদারি করা হয়, যেমন বর এবং কনের উদ্দেশ্যে, বরের উদ্দেশ্যে, দুলার উদ্দেশ্যে বাড়িতে বিশাল আয়োজন হয়, ঠিক কিনা? আর এখন হয়তো সিস্টেম হয়ে গেছে দুলা না আসলেও খেয়ে ফেলে, কিন্তু আগে দুলা আসা ছাড়া কাউ খানা দিত না। এই আমাদের সমাজ দেশে এরকম ছিল যে দুলা আসা ছাড়া বাড়িতে খানা, দুলার পক্ষে খানা পরিবেশন করা হবে না, দুলা আসছে তারপরে খানা পরিবেশন। ওই আলেম ইহুদি আলেম বলে, ও আবু তালেব, আমি তো মূলত উদ্দেশ্য হলো তোমাদেরকে দাওয়াত দেওয়া নয়, আমার তো মূল উদ্দেশ্য হলো ছেলেকে দাওয়াত দেওয়া, আমি তো তাকে চিনি, ও উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে তোমাকে দাওয়াত দিলাম, তোমরা তো তাদেরকে তাকে আনো নাই, তাকে ছাড়া তো আমি তোমাদের কাউকে খানা দিব না। সুবহানাল্লাহ। তাহলে এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন। তাইফের ময়দান মক্কার যখন মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত গ্রহণ করতেছে না, দিন দিন নির্যাতনের স্টিম রোলার যখন রাসূলের উপরে চালিয়ে যাচ্ছিলেন, এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এখান থেকে তায়েফ চলে যায়। কোথায় চলে যায়? তায়েফ চলে যায়। সেখানে গেলে হয়তোবা দ্বীনের দাওয়াত দেওয়া যাবে, দাওয়াতি কাজ করা যাবে। কিন্তু যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে মানুষের কাছে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই এলাকার মানুষগুলো মক্কার লোকের চেয়ে আরো খারাপ পড়ে গেল। তারা রাসূলকে এমন ভাবে নির্যাতন করলো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। এলাকার আহ্বান ছেলেদেরকে, পিকেটার ছেলেদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দেওয়া হলো, যার কারণে তারা চতুর্দিক থেকে রাসূলের গায়ে পাথর আর পাথর নিক্ষেপ করছে। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে রাসূলকে রক্ষা করছেন, কতটুকু আর রক্ষা করা হবে? চতুর্দিকে পাথর যদি আসে, চতুর্দিক থেকে যদি পাথর আছে, তাহলে কদিক থেকে হযরত যায়েদ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবে? এরকম মারতে মারতে রাসূলকে এত রক্তারঞ্জিত করে ফেললেন। রাসূল বললেন, ও যায়েদ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর দাঁড়াইতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তায়েফের ময়দানে লুটে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। হযরত যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ, আমার জুতা মুবারক খোলো, জুতাটাকে খোলো। যখন যায়েদ জুতা খুলতে লাগলেন, জুতা খোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যায়েদ, জুতা খোলা বন্ধ